পাচ্ছি না। আসসালামু আলাইকুম। আমি এসে গিয়েছি। ও তোমরা এসে গেছো? থাক থাক, আর করতে হবে না আমার সোনা বৌমা। দেখি দেখি বৌমা, তোমার মা বাবা তোমাকে কি কি দিয়েছে? দাঁড়াও দাঁড়াও, ও মা, আমরা না দূর থেকে এসেছি, আমরা একটু বিশ্রাম নিই, তারপর হয়তো বলো না। এই তুই চুপ কর, কিছু বুঝিস না। দেখি দেখি বৌমা, তোমার মা বাবা তোমাকে কি কি দিয়েছে? ও মা, দেখো দেখো তোমরা, সোনা তো জোটেইনি, কেনাও জোটেনি, ফুল পরিয়ে পাঠিয়ে দিয়েছে। এই মেয়ে বল, তোর সাহস কি করে হয়? আমার ঘরে এসেছিস গয়নাগাটি না নিয়ে? তোর এই ফুল পরার না পরাই সমান, এই সব ফেলে দে। মা মা আমাকে ছেড়ে দাও, মা আমাকে ওরকম করো না, মা আমাকে মাফ করে দাও। আমি তোকে ছাড়বো না, তুই আমার সোনা গয়না এনে দে। মা মা, সব কি হচ্ছে? তুমি আমার বউকে মারছো কেন? এই তুই চুপ কর, তুই চুপ কর, কিছু বুঝিস না। তুই জানিস একটা মেয়ের চেয়ে একটা ছেলের দাম বেশি? এটা পুরোই ভিখারি। তুই কিছু আনিসনি, ঘর থেকে বের হয়ে যা। উফ, কি ব্যথা করছে। আমি ভেবেছিলাম খাট গদি সব কিছুই আনবে, সব পানিতে ডুবে গেল। ওই মেয়ের জন্য আমি সারা রাত ঘুমাইনি, আমি কিছু খাইনি। আমার কত টেনশন হচ্ছিল তোমরা জানো? ওই মেয়ে আমার ঘরে এসেছে গয়নাগাটি না আনিয়ে আমার মা মা আমাকে মাফ করে দাও, মা আমাকে মেনে নাও। ওই জুজি, তাড়াতাড়ি আয়, মা ওখানে গেছে, পানি নিয়ে আয়। মা, আমি তোমার হাত টিপে দেবো, পা টিপে দেবো, মাথা টিপে দেবো। এই মেয়ে, আমি তোকে কত কি অত্যাচার করেছি, তুই কিছু না মনে করে তুই আবার আমার হাত টিপে দিচ্ছিস, পা টিপে দিচ্ছিস, মাথা টিপে দিচ্ছিস। তুই আমার এত ভালোবাসিস? মা, তুমি জানো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেয়েদেরকে অনেক সম্মান করতেন, মেয়েদেরকে পর্দার মধ্যে থাকতে বলতেন। যাদের ঘরে মেয়ে আছে তারা যদি ভালোভাবে দিন শিক্ষা দেয়, পড়াশোনা শেখায়, বিয়ে দেয়, তার বাবা মা জান্নাতে যাবে। আমরা গরিব হতে পারি, কিন্তু আমার বাবা মা ভালো করে মানুষ করেছে। যারা বিয়ের যৌতুক নেয় তারা কখনো জান্নাতে যেতে পারবে না, তারা দোজখে যাবে। এ মেয়ে, তুই এসব কোথা থেকে শিখেছিস? আমি এসব আমাদের পাড়ায় পুরানো জামি মসজিদ থেকে এই আদব কায়দা শেখানো হয়। 5 ওয়াক্ত নামাজ, রোজা রাখা, আবার অনেক কিছু শেখানো হয়। আমাকে ওখানে নিয়ে যাবে? হ্যাঁ, আমি তোমাকে নিয়ে যাব, কিন্তু যে তুমি এত গুনাহ করেছো তা মাফ চাইতে হবে। আমি তো জানি না, আমাকে শিখিয়ে দাও। হ্যাঁ, আমার সঙ্গে বলো, তওবা তওবা, তওবা তওবা, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, জামবি জামবি, ওয়াতুবু আতুবু ইলাইহি ইলাইহি ওয়ালা হাওলা ওয়ালা হামলা। এ কি বলতে হবে? ওয়ালা হামলা আরে না, ওয়ালা কে শিখেছে? মেয়েটা ওইদিকে পছন্দ ওয়ালা করে। হাওলা ওয়ালা কুওয়াতা। ওয়ালা কান কাটা। বৌমা, এসব কি বলতে বলছো? দেখো দেখো বৌমা, আমার কান তো ঠিকই আছে, আর তুমি কিনা কান কাটা বলছো? তুমি তো নিজেই বললে ওলা কান কাটা, ওলা কান কাটা না, ওলা কুওয়াতা। ও ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল। ইল্লা বিল্লাহিল হিল। এ কি বলতে বলছো? কোনদিন কি মক্তবে পড়াশোনা শিখুনি? হ্যাঁ হ্যাঁ বৌমা, একটু আধটু শিখেছি। এখন বৃদ্ধ হয়ে গেছি, মরার বয়স হয়ে গেছে, সব মাংসের সাথে মিশিয়ে খেয়ে নিয়েছি। আচ্ছা, আমার সঙ্গে ঠিক করেই বলবে। হ্যাঁ ঠিক আছে বৌমা, তুমি বলো। ইল্লা বিল্লাহিল ইল্লা বিল্লাহিল আলিউল আজিম। আলিউল আলিম। এ কি বলতে বলছো? আলিউল আলিম না, আলিউল আজিম। আলি